পাহাড় আর জঙ্গলে ঘেরা একটা ছোট্ট গ্রাম ছিল। গ্রামের নাম সুখপাহাড়ি। সেই গ্রামে এক মধ্যবিত্ত পরিবার বসবাস করত। সেই পরিবারে ছিল রবিন, রবিনের স্ত্রী নীলা আর তাদের ছেলে যতীন। যতীন ফুল গাছ খুব ভালোবাসতো। বাড়ির পেছনে একটা বাগান ছিল। সেখানে যতীন অনেক ফুলের গাছ লাগিয়েছিল। এমন কোনো ফুলের গাছ নেই যা সেই বাগানে পাওয়া যাবে না। গোলাপ, জুঁই, জবা, টগর, ডালিম, রজনীগন্ধা, এমনকি বিভিন্ন ধরনের বিদেশি ফুলের গাছও ছিল সেখানে। যতীন পড়াশোনার বাইরে যেটুকু সময় পেত ততটুকু সময় বাগানেই কাটাতো। রোজ সকালে বিকালে গাছগুলোতে জল দিত। আগাছা পরিষ্কার করত, সার দিত। গাছেদের সে নিজের বন্ধু মনে করত। যতীনের বাবাও যতীনকে অনেক সহায়তা করত। ফুল গাছের চারা এনে দেওয়া, সার এনে দেওয়া। এমনই একদিন যতীন যখন গাছেদের সাথে সময় কাটাচ্ছিল, সেই সময় আকাশ থেকে একটা সাদা পরী ভেসে ভেসে তার বাগানের দিকে আসতে দেখা যায়। উড়তে উড়তে সেই সাদা পরীটা যতীনের বাগানে এসে নামলো। তার ডানাগুলো মেঘের মতো হালকা, তার গায়ের রং দুধের মতো সাদা ঝলমলে। সারা গায়ে ফুলের গয়না পরে আছে, হাতে একটা জাদুর লাঠি আছে। বাগানে এসে পরী বলল, আমি মুক্তবীণা, আমি ফুলের পরী। অনেক দূরের ফুলের উপত্যকা থেকে এসেছি। তুমি কি সত্যিই একটা পরী? হ্যাঁ গো, আমি সত্যিই পরী। তোমার এত সুন্দর ফুলের বাগান ও তাদের প্রতি তোমার ভালোবাসার কথা শুনে আমি এখানে এসেছি। তুমি জানলে কি করে আমার ফুলের বাগান আছে, আমি ফুলেদের ভালোবাসি? আমি সব জানি। তুমি গাছেদের ভালোবাসো, তাদের যত্ন নাও। এতে প্রকৃতি তোমার উপর প্রসন্ন হয়েছে, তাই আমি এখানে এসেছি। আমি তোমার বাগানে একটু জাদু ছড়িয়ে দিতে চাই। যতীন এতে খুবই খুশি হলো। সাদা পরী তখন তার জাদু ছড়ি দিয়ে ফুলগুলোর ওপর জাদু ছড়িয়ে দিল। আর মুহূর্তের মধ্যেই ফুলগুলো যেন দুলে উঠল। আর গুনগুন করে গান করতে লাগলো। পরী বলল, প্রতিদিন দিনের আলো পড়ে আসলে তোমার বাগানের ফুলের ওপর এই জাদু ফুটে উঠবে। আবার ভোরের আলো ফুটলে সব স্বাভাবিক হয়ে যাবে। আর মনে রেখো, তুমি যদি কোনোদিন মন থেকে গাছগুলোকে অবহেলা করো তাহলে জাদু হারিয়ে যাবে। এই বলে
জাদুকরি আবার ফিরে গেল। এরপর থেকে দিনের আলো ফুরিয়ে এলে, রাতের অন্ধকার নামলে বাগানের ফুলগুলোর ওপর সেই জাদু ফুটে উঠত। যতীন জানতো তার ভালোবাসার জন্যই এই জাদু, তাই সে নিঃস্বার্থভাবে প্রতিদিন গাছেদের যত্ন নিত, ভালোবাসত।